বাংলাদেশের রাজনীতিতে এখন এমন সব ঘটনা ঘটছে যেটা কয়েক মাস আগেও কেউ কল্পনা করেনি। যাদের নিয়ে এক সময় সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে, আজ তারাই ক্ষমতার কেন্দ্রে। আর এখন ঘুরে বেড়াচ্ছে আরও বড় এক প্রশ্ন, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? যদি সত্যি এমনটা হয়, তাহলে এটা শুধু একজন মানুষের নতুন পদ পাওয়ার ঘটনা হবে না, বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতি, কূটনীতি আর অর্থনীতির পুরো সমীকরণ। কিন্তু কেন এমন আলোচনা, আর এই গুঞ্জনের পেছনে কতটা বাস্তবতা আছে? চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, স্থায়ী বন্ধু নেই, স্থায়ী শত্রুও নেই। বাংলাদেশের রাজনীতি যেন বারবার সেই কথাটাই সত্যি প্রমাণ করে। একসময় অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে বিএনপির অনেক নেতা তীব্র সমালোচনা করেছিলেন। একইভাবে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকেও নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বাস্তবতা বদলেছে। আজ তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করছেন। এখান থেকেই অনেক বিশ্লেষক বলেন, রাজনীতিতে শেষ কথা বলে স্বার্থ, প্রয়োজন আর সময়। ঠিক এই জায়গা থেকেই সামনে আসে আর একটি বড় প্রশ্ন। রাষ্ট্রপতির পদ নিয়ে নতুন আলোচনা শুরু হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক নাম ঘুরছে। তবে সবচেয়ে বেশি আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এখন পর্যন্ত তাকে রাষ্ট্রপতি করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সরকারি সিদ্ধান্ত আসেনি। তবে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক, আইনজীবী এবং কূটনৈতিক মহলের আলোচনায় তার নাম বারবার উঠে আসছে। কিন্তু কেন? মজার বিষয় হলো, ডক্টর ইউনূসকে নিয়ে অতীতে বিএনপির অনেক নেতার কঠোর সমালোচনা ছিল, রাজনৈতিক টানাপোড়েনও হয়েছে। তাই যদি শেষ পর্যন্ত তাকেই রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হয়, তাহলে সেটি নিঃসন্দেহে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির সবচেয়ে আলোচিত ইউ-টার্নগুলোর একটি হবে। আরও একটি ঘটনা এই আলোচনাকে জোরালো করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়ায় ডক্টর ইউনূস নাকি দেশ ছেড়ে চলে যাবেন। কিন্তু তিনি নিজেই স্পষ্ট করে বলেন, এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু। এই একটি বক্তব্যের পরেই নতুন প্রশ্ন তৈরি হয়, তিনি যদি দেশেই থাকেন তাহলে তার পরবর্তী ভূমিকা কি? এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নতুন জল্পনা। কয়েকজন বিশ্লেষক ও আইনজীবী দাবি করেন, তাকে রাষ্ট্রপতি হিসেবে বিবেচনার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যদিও এই দাবির সরকারের নিশ্চিতকরণ এখনও নেই। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। যারা এই সম্ভাবনার কথা বলছেন তাদের যুক্তি কি? প্রথম কারণ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশের খুব কম মানুষেরই আছে। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তার উপস্থিতি আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে পারে, এমনটাই মনে করেন অনেকে। দ্বিতীয় কারণ, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, ফলে কূটনৈতিক যোগাযোগ আরও সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয় কারণ, বিদেশি বিনিয়োগ। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত এমন দেশে বিনিয়োগে আগ্রহী হন যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা ও নেতৃত্বের উপর আস্থা থাকে। ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে সেই আস্থা বাড়তে পারে, এমন মতও রয়েছে। চতুর্থ কারণ, বিশ্বব্যাংক, IMF বা ADBর মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘ কাজের অভিজ্ঞতা রয়েছে। যদিও রাষ্ট্রপতি সরাসরি ঋণ বা অর্থনৈতিক সিদ্ধান্ত নেন না, তবুও তার আন্তর্জাতিক পরিচিতি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেক বিশ্লেষকের ধারণা। পঞ্চম কারণ, জলবায়ু পরিবর্তন। টেকসই উন্নয়ন এবং সামাজিক ব্যবসা নিয়ে ডক্টর ইউনূসের কাজ বিশ্বজুড়ে পরিচিত, ফলে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা কার্যকর হতে পারে, এমন যুক্তিও দেয়া হচ্ছে। তবে গল্পের অন্য দিকও আছে। অনেকেই বলছেন, রাষ্ট্রপতির পদ শুধু আন্তর্জাতিক পরিচিতি দিয়ে বিচার করা যায় না। রাজনৈতিক ঐকমত্য, সাংবিধানিক ভারসাম্য এবং দেশের অভ্যন্তরীণ বাস্তবতাও এখানে সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিষয়টি এখনও পুরোপুরি সম্ভাবনা আর রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যেই রয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। তাই শেষ পর্যন্ত কে এই পদে আসবেন সেটি নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত, সংসদের সমীকরণ এবং সময়ের ওপর। তবে একটা বিষয় নিশ্চিত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে সেটা বাংলাদেশের রাজনীতির অন্যতম বড় আলোচনায় পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কি বাস্তবে রূপ নেয়, নাকি শেষ মুহূর্তে সামনে আসে সম্পূর্ণ নতুন কোনো নাম? আপনার কি মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে সেটা কি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, নাকি অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হবে বেশি যুক্তিযুক্ত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।